শুভ সকাল ফেসবুক পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা ব্লগ ভিডিও শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এই যে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড কালকে সন্ধ্যের থেকে। তো আমি সকালে চাউমিন বানিয়েছিলাম, এটা হচ্ছে জল খাবারে। আর তারপরে রান্নায় চলে যাইনি, অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নায় গেছি। তো বেগুনটাকে আমি ভালো করে হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। নিম বেগুন বানাবো। আর আমি তো নিম পাতাটাকে শুকনো কলাই ভালো করে আর কি টেলে ওটাকে হাত দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি ফ্রিজে কৌটা ভরে, যাতে আমার যখনই নিম বেগুন খেতে ইচ্ছা করে আর খাটতে না হয়। কারণ আমি নিম বেগুন খেতে প্রচণ্ড ভালোবাসি। আর সৃজিতা তো একদমই পছন্দ করে না, কিন্তু তাতায়ের বাবা আমি খেতে অনেক ভালোবাসি। তো এইভাবে করে রাখলে সত্যি কথা বলতে খাটনি হয় না। তো নিম বেগুন করা হয়ে গেছে। এরপরে আমি দেখো সর্ষের তেলের মধ্যে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে। পটল যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে তরকারি। আর না হলে কেমন যেন একটা লাগে, জল 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 জল। তো আমার মনে হয় পটলটাকে খুব ভালো করে ভেজে নিলে তরকারিটা খুব ভালো হয়। আর ওদিকে বসিয়ে দিয়েছি আমি ডাল। তো প্রেশারে ডালও হচ্ছে। তারপরে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে জিরের গুঁড়ো, আদার পেস্ট, তারপরে হচ্ছে টমেটো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তাতায়ের তরকারি তুলে তারপরে আর কি লঙ্কা দেবো, যেহেতু তাতাই ঝাল খেতে পারে না। আর এখন আলাদা তো আর রান্না করি না, এই একই সাথে রান্না করি। ঝাল দেওয়ার আগে ওটা তুলে আলাদা বাটিতে ভালো করে ফুটিয়ে আমাদেরটা ঝাল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে নামিয়ে নিয়ে আর কি ভালো করে ফুটে গেলে। তো এই যে তরকারিটা হয়ে গেছে, ঝোল রাখবো না বেশি, যেহেতু ডাল বানিয়েছি আর ডালের সাথেই তরকারিটা খাওয়া হবে ওর জন্য। তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল শনিবার জানিও, ব্লগটা শনিবারের ছিল। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আর আমার বৃষ্টি ভালো লাগে না, কারণ আমার বৃষ্টির সময় কাজ করতে খুব কষ্ট হয়। তো এই যে রান্না কমপ্লিট, লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এখানে এই যে মোটামুটি রান্না হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।